হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই দেখো, আমি মাত্র ঘুম থেকে উঠে বসে আছি, আর এদিকে আমার ছেলে স্কুলে চলে গেছে রেডি হয়ে। ও বাবা উঠেছে, আমি সকাল সকাল উঠে মর্নিং ওয়াক করে উঠে শুয়ে গেছিলাম একবার। তারপরে দেখো তোমাদের দাদাকে অনেকটা ঘুরে টুরে এসে বলছে আমার খিদে পেয়েছে, আমি খাবো। আমি বলছি খেয়ে নাও, যা আছে। তা ভাত একটু খেয়ে নিল। তারপর দেখো আমি ব্রাশ করে মুখ টুক ধুয়ে চা নিয়ে বসে পড়লাম। আমি চা খাচ্ছি, তোমাদের দাদাভাই তো ভাত খেয়ে নিয়েছে, তোমরা দেখতেই পেলে। তারপর চায়ের সাথে একটু মুড়ি নিয়ে নিলাম। তারপরে একটা মিষ্টি ছিল, মিষ্টি অর্ধেক করে নিয়েছি আমি, কারণ বেশি একটা খাবো না, একে তো এমনি ভাল লাগছে, খুব জুড়াইবো না। তারপর দেখো সকাল সকাল প্রচুর বৃষ্টি দিচ্ছে, এত বৃষ্টি মানে কি বলবো, এত বৃষ্টি পড়ছে আজকে আমাদের এখানে। তোমাদের এখানে কার কার এখানে বৃষ্টি পড়ছে একটু কমেন্টস করে বলবে তো। আর এদিকে চাটা ভীষণ ভালো হয়েছে খেতে, আমি বলছি ও দারুণ চাটা, আজকে চাটা খুব দারুণ হয়েছে, মিষ্টি দিয়ে মুড়ি দিয়েও ভীষণ ভালো লাগছে। কে কে আমার মধ্যে এরকম খাওয়া একটু বলবে। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে তো অনেক টেনশন, দুপুরে রান্নাতে কি হবে কি না ওগুলো চিন্তা করছি। তারপরে এদিকে দোকানে অনেক মালপত্র এসেছে, ওগুলো গুছাতে হবে, ঠিক করতে হবে। তারপরে ভাবছি না ঠিক করবো এগুলো। আর তোমরা 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 সবাই জানো আমাদের দোকানের পিছনে রুম বানানো হয়েছে, ওখানে আমরা থাকি, এখানে মালপত্রগুলো রেখেছি, এখানটা ঠিকঠাক করে দোকানে নিয়ে যাই, আমি নিয়ে যাই, বাড়িতে বলে আসলে আমাদের ভিতর দিকে নিয়ে যাই। তারপর দেখো এখানে আমি ঘুমে শুয়ে আছি, একটু ভালো লাগছে না, অনেকটা বৃষ্টি পড়ছে। তারপরে চলে আসলাম দুপুরে রান্নাতে। দুপুরে রান্না আজকে হবে চাটনি, বেগুন চাটনি, আর এদিকে নিরামিষ তরকারি, আর এদিকে সাইডের চুলাতে ভাতটাও বসিয়ে দিলাম আমি, ভাত হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই এসে ভাতের উপরে থেকে সারা সারা সেগুলি মানে ভাতের যে উঠে এটা ফেলে দিচ্ছে। তারপরে দেখো এদিকে বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি, আমার ভালোই লাগছে, হাতটা দিয়ে দেখছি বৃষ্টিতে হাতে পড়ছে, ভালো লাগছে। আর একদম জলে আমাদের ভর্তি সব কিছু, ভালোই লাগছে আরও বেশি। তারপরে দেখো চলে আসলাম এই দিকটাও, খুব বৃষ্টি, জানলা দিকে বৃষ্টি পড়ছে, এতটা বৃষ্টি মানে এত জোরে আওয়াজ। তারপরে বলছি না বাবাকে দিয়ে খাওয়াটা দিবি, এই যে আমার বাবা ভাত খাচ্ছে দেখতেই পাচ্ছে সবাই। তারপরে বাবা বলছে দুধ দিয়ে গেছে, আমি দুধটা জাল দিয়ে দিচ্ছি। তারপর দুধটা জাল দিয়ে স্নান টান করে তো আবার চলে আসলাম, সবাই মিলে ভাত খাবো। এবার থালা টোলা নিয়ে নেবো, ভাত টাত বেড়ে নেবো, কারণ ভাত অনেক গরম থাকে, তাই ভাবছি না থালায় ভাতটা ভেজে রেখে দিই, ঠান্ডা হয়ে যাবে। থালা নিয়ে নিলাম, ভাতটা বেড়ে নেবো। হ্যালো বন্ধুরা, সবাইকে বলছি একটু আমার ভিডিও যাতে যদি একটু ভালো লাগে একটু কষ্ট করে লাইক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কী দিয়ে খাবো, প্রত্যেকটা দিন একটা মানে একটু অস্বস্তি হয়, কী দিয়ে ভাত খাবো, কী রান্না হবে কী না। তার মধ্যে আজকে শনিবার আমাদের নিরামিষ হয়েছে, ডাল হয়েছে, চাটনি হয়েছে, তারপরে দিকে ওই তোমার কী বলে একটা নিরামিষ তরকারি, ব্যাস। পাঁপড় আছে, পাঁপড়টা খাবো না, ভালো লাগছে না পাঁপড় খেতে। চাটনিটাকে একদম শুকনো মরিচ পুড়িয়ে একদম টেস্টি করে মাখা হয়েছে, ওটা দিয়ে খেয়ে নেবো। তারপরে যে ভাতটা নিয়ে নিলাম, তারপর ফাইনালি আমরা তিনজন একসাথে বসেও পড়লাম ভাত খেতে, তাই নিয়ে নিয়েছি। আর আমি দিকটায় দেখো ভিডিও করছি, আর দাদা আর একটু চাটনিটা দিয়ে একটু টেস্ট করছি কিরকম কেমন হয়েছে, কেমন স্বাদ হয়েছে। আর তোমাদের দাদাভাই বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেন, বসে বসে খাও। আমি বলছি না বসে খাবো, একটু টেস্ট করে দেখি আগে কেমন হয়েছে। না খুব ভালো টেস্ট হয়েছে, দারুণ। তারপরে যে বসে পড়লাম, বসে বসে খাচ্ছি আরামসে। খাওয়া দাওয়া শেষ করে তো আবার তারপরে অনেক ভেজাল, থালা বাসন ধুতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, মানে কাজের শেষ নেই। আমাদের মেয়ে লোকে যে এত কাজ, ও যে শেষ হবে বললো না। 120 টাকা দামের ওষুধ। ফাইনালি আমাদের খাওয়াটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে।